লাইসেন্সের ফি প্রদানটা মানে 6 নম্বরে দেখুন তিনি হচ্ছে 30/1/2025 সালে ড্রাইভিং লাইসেন্সের ফি দেন এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পান 2/2/2025 সালে এবং কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভার তার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে 6/2/2025 সাল। এখন 10 নম্বর যে স্ট্যাটাসটা আছে আপনি 4 দিন যাবত আপনার বিএসপির প্রোফাইলে একই ধরনের স্ট্যাটাস দেখতেছেন, কিন্তু সেই স্ট্যাটাসটি এখনও আপডেট হয় নাই। কিংবা অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময়ে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে বিএসপির প্রোফাইলে যে স্ট্যাটাসটা এটা আপডেট হতে কতদিন সময় লাগে, কিংবা আমার বিএসপির প্রোফাইলে এক ধরনের স্ট্যাটাস এবং ডিএল চেকারে আরেক ধরনের স্ট্যাটাস, তো এটার কোনো প্রবলেম আছে কি না? স্ক্রিনে কিন্তু আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার তার কিন্তু একটি স্ট্যাটাস দেখাচ্ছে যে 4 দিন হয়ে গেছে কার্ড রিসিভ ইন পোস্ট সার্ভার, মানে এখন করণীয় কি? দেখুন আপনার যে বিএসপির প্রোফাইলে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আপনাদের যে 9 নম্বর যে স্ট্যাটাসটা দেখাচ্ছে যে কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভার, মানে এখন পর্যন্ত আপনার যে স্ট্যাটাসটি সেটি কিন্তু এখানেই আছে। তো দেখুন এখানে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সেটি হচ্ছে বিআরটি যে বনানী হেড অফিস থেকে আপনাদের পোস্ট অফিসের যে সার্ভার মানে পোস্ট অফিসের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হয়েছে এবং তার 10 নম্বরে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে যে লাইসেন্স ডেলিভারি টু অ্যাপার্টমেন্ট, মানে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি পেয়ে যাবেন কিংবা আপনার যে 10 নম্বর যে স্ট্যাটাসটি আছে যে লাইসেন্স ডেলিভারি টু অ্যাপার্টমেন্ট এটা যদি চলে আসে কিন্তু অবশ্যই আপনাকে পোস্ট অফিস থেকে ফোন দেবে। তো মানে 9 নম্বর থেকে 10 নম্বর এই স্ট্যাটাসটা দিতে কতদিন সময় লাগতে পারে? দেখুন এইটার কিন্তু আদৌ সময় মানে কেউ কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবে না, তবে বর্তমান সময়ে যে সকল ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্সগুলো করতেছেন তারা কিন্তু খুব অল্প সময়ে তাদের স্মার্ট কার্ডগুলো পেয়ে যাচ্ছেন। এখন যেহেতু আপনার 9 নম্বর যে স্ট্যাটাসটি আছে যে ফি প্রদানটা মানে 6 নম্বরে দেখুন তিনি হচ্ছে 30/1/2025 সালে ড্রাইভিং লাইসেন্সের ফি দেন এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পান 2/2/2025 সালে এবং কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভার তার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে 6/2/2025 সাল। এখন 10 নম্বর যে স্ট্যাটাসটা আছে লাইসেন্স ডেলিভারি টু অ্যাপার্টমেন্ট, মানে ড্রাইভিং লাইসেন্সটি যদি ডেলিভারি পেয়ে যায় তাহলে কিন্তু 10 নাম্বার। তো যে সকল ভাই ব্রাদার যারা বর্তমান সময়ে এই যে আপনাদের বিএসপির প্রোফাইলে এক ধরনের স্ট্যাটাস এবং আপনাদের ডিএল চেকারে এক ধরনের স্ট্যাটাস এটা কিন্তু হতে পারে। তো এখন আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই দুই জায়গায় দুই রকম স্ট্যাটাস থাকলে কোনো প্রবলেম হবে না? আপনার অবশ্যই আপনার সেটার সার্ভারে একটু সমস্যা থাকতে পারে, তো সেটা কিন্তু আপডেট হয়ে গেলেই কিন্তু আপনাদের যে বিএসপির প্রোফাইলে যে স্ট্যাটাসটা এটার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে একই স্ট্যাটাস হয়ে যাবে। তো যে সকল ভাই ব্রাদারের যাতে এই যে স্ট্যাটাসটি দেখাচ্ছে মানে এখন পর্যন্ত আপনারা বিএসপির প্রোফাইলে এই স্ট্যাটাসটা আছে এখন পর্যন্ত আপনারা পোস্ট অফিস থেকে ফোন পান না, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই দেখুন এখন কেউ কিন্তু কোনো নির্দিষ্টভাবে বলতে পারবে না যে আপনার লাইসেন্সটি এতদিন পরে পেতে পারে। এই দ্রুত সময় কিন্তু আপনারা পোস্ট অফিস থেকে ফোন পাবেন, কারণ বর্তমান সময়ে কিন্তু অনেকেই তাদের ড্রাইভিং লাইসেন্সগুলো অনেকেই কিন্তু আছে 5 দিন 7 দিন 1 মাস 20 দিনের ভিতরে স্মার্ট কার্ডটি পেয়ে যাচ্ছে। তো এখন এই যে নতুন রুলসে স্মার্ট কার্ড ডেলিভারি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যারা বেশিরভাগ পুরাতন আছেন যে ভাই আমাদের তো প্রায় 6-7 মাস হয়ে গেছে যে আমাদের স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানো হয়েছে, তো আমরা তো এখনো ফোন পাচ্ছি না। এই প্রশ্নটা কিন্তু অনেকেরই থাকতে পারে, না আমারও কিন্তু আছে, সবাই তো পাচ্ছে, তাহলে আমরা যারা পুরাতন আছে তারা তো পাচ্ছি না, মানে এই স্ট্যাটাসটা এটার কোনো প্রবলেম আছে কিনা? দেখুন এই যে প্রবলেমটা এটার কিন্তু স্পষ্টভাবে কেউ কখনো বলতে পারতেছে না বা কেউ কিন্তু বলতে পারবেও না, কারণ এইটা হচ্ছে তাদের পুরোপুরি তাদের সফটওয়্যারে বা তাদের রুলস অনুযায়ী। কিন্তু বলেন যে ভাই এখন আমার কতদিন অপেক্ষা করা লাগতে পারে, কিংবা আমি বিআরটিএ যাবো কিনা কিংবা পোস্ট অফিসে যাবো কিনা। দেখুন এর অনেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বলছি যে এখন আপনাদের যেহেতু স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানোর উদ্দেশ্যে হয়েছে কিন্তু আপনারা এসএমএস বা কোনো ফোন পান নাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি বিআরটিএ যান বা পোস্ট অফিসে যান তাহলে কিন্তু স্মার্ট কার্ডটি পাবেন। আর যেহেতু এর কিছুদিন আগে কিন্তু আমাদের ওই যে 6 ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্সগুলো পেয়েছিল তাদের কিন্তু আপনি বলছিলাম যে দেখুন একই সাথে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, একজন আগে পেয়ে ফেলছেন এবং বাকিগুলা কিন্তু প্রায় 1 সপ্তাহ গ্যাপ হয়েছে, তারা কিন্তু 1 সপ্তাহ পরে পাইছে। তো এরকম কিন্তু হতে পারে। তো অতএব আপনারা যদি এই স্ট্যাটাসটা দেখে এসএমএস না পেয়ে যদি পোস্ট অফিসে যান তাহলে কিন্তু পাবেন না। আর পোস্ট অফিসের থেকে যদি স্মার্ট কার্ড মানে ডাক সেবায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি বুকিং করা হয়েছে ট্র্যাকিং করুন, এই এসএমএসটা যদি পেয়ে যান তাহলে খুব অল্প সময়ে
যে কোনো সময় হতে পারে 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা স্মার্ট কার্ডের জন্য পোস্ট অফিস থেকে ফোন পাবেন। তো এটা যদি পান তাহলে আপনারা অবশ্যই নিশ্চিত থাকেন যে আপনারা যে কোনো সময় আপনাদের ফোনে পোস্ট অফিস থেকে ফোন পাবেন SMS পাওয়ার জন্য। স্ট্যাটাস আছে বা তারা একটু অপেক্ষা করুন, বা যে কোনো সময় আপনাদের স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে এবং যে কোনো সময় আপনাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা যখন পোস্ট অফিস থেকে ফোন পাবেন সাথে সাথে আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। যদি অনেকে বলেন যে ভাই আমি ঢাকা আছি বা ঢাকার বাইরে আছি, এখন যদি আমি স্মার্ট কার্ডটা গ্রহণ না করতে পারি হবে কিনা, না ভাই এই ধরনের কোনো প্রবলেম নাই। তো আপনার সাথে সাথে স্মার্ট কার্ডটা গ্রহণ করা আপনার জন্য ভালো, কারণ দেখা গেছে যে আপনার অনেক সময় 1 মাস বা 2 মাসের মতো হয়ে গেলে কিন্তু এই স্মার্ট কার্ডটা আবার ঘুরে বরানি হেড অফিসে যাবে, তখন কিন্তু হ্যাসেলটা আপনাকে একটু পোহাতে হবে। তো অতএব যেহেতু এখন ফোন আসছে তো সাথে সাথে স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন, এটাই কিন্তু ভালো। আর বর্তমান সময়ে যদি ড্রাইভিং লাইসেন্স করেন খুব অল্প সময় আপনাদের স্মার্ট কার্ডগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।